রাজ্যে আবারও সাংবাদিক আক্রান্ত। এবার শিকার দৈনিক সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ। এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও আতঙ্ক। প্রশ্ন উঠছে, সংবাদ সংগ্রহ করা কি এখনো অপরাধ? সত্য তুলে ধরলে কি হামলার শিকার হতে হবে সাংবাদিকদের? রাজ্যে আনাচে কানাচে একের পর এক হামলার ঘটনায় দুষ্কৃতীদের দাপট স্পষ্ট, আর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। আমরা সরাসরি দেখে নেব আমাদের টিভি স্ক্রিনে। রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা এখন প্রশ্ন চিহ্নের মুখে। আক্রান্ত দৈনিক সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ। এই ঘটনার জন্য নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সংবাদ মাধ্যম আজ কতটা অনিরাপদ। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। হুমকি, মারধর, ভয় দেখানো সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ। অভিযোগ, দুষ্কৃতীরা প্রশাসনের কোনো ভয় করছে না। বুধবার ঘটনার প্রতিবাদে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। ঘটনাস্থল ঘুরে দেখে ক্ষোভ উগরে দেন তারা। তাদের বক্তব্য, আজ সাংবাদিক আক্রান্ত হচ্ছে, কাল সাধারণ মানুষ। এই বার্তায় দুষ্কৃতীরা দিতে চাইছে। বিশেষ করে রাতের বেলা সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরা সাংবাদিকদের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে থাকে তবে সাংবাদিকরা কেন বারবার আক্রান্ত হচ্ছেন? দুষ্কৃতীরা কার প্রশ্রয়ে এতটা বেপরোয়া? আমরা জেনে নেব আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের কাছ থেকে। কালকে যে ঘটনা ঘটেছে সাংবাদিকের উপর হামলা, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইছিলাম যে সাংবাদিকের উপর হামলা মানে শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ। সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো ঘটনা প্রচন্ড নিন্দনীয়, এবং আমি ঘটনাস্থলে গেছি, সাংবাদিকদের নিয়ে গেছি। এই ধরনের ঘটনা আমরা বরদাস্ত করবো না। 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে, এবং আসামি আইডেন্টিফাই হয়েছে। নেতৃত্বে ছিল কৃষ্ণ বলে একজন লোক, এবং আমরা থানাতে সবার নাম দিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে যাতে ওদেরকে গ্রেপ্তার করে, এবং এই ধরনের ঘটনা যাতে না হয় সে ব্যাপারে আমি দাবি রাখছি সবার কাছে। এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক মহলে কোনো কর্মসূচি নেওয়া হয়েছে? আমরা 24 ঘন্টা অপেক্ষা করবো, তারপর আমরা কর্মসূচি আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ শুনতে পেলেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বাবুর কাছ থেকে, যে তিনি এই বিষয়ে একদম নিন্দা জানিয়েছেন এবং ঘটনায় ঘিরে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আমরা জেনে নেব আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের কাছ থেকে যে এই ঘটনাকে তিনি কি চোখ দিয়ে দেখছেন, এবং সেই বিষয়ে সরাসরি কথা বলে নেব ওনার কাছ থেকে। কালকে যে ঘটনা ঘটেছে, সাংবাদিক আক্রান্ত হয়েছে মৃণাল কান্তি দেবনাথ, সেই বিষয়ে আপনি কি বলবেন? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ এবং সাংবাদিক যে বারবার আক্রমণ করা হচ্ছে, সেই বিষয়ে আপনি কতটা উদ্বিগ্ন? এটা তো উদ্বিগ্ন হওয়ার কারণেই, এটা নিন্দনীয় ঘটনা। সাংবাদিকের আক্রান্ত হচ্ছেন কারণ রাজ্যে আইনের শাসন নেই। রাজ্যে তো আইনের শাসন নেই, এখানে দুষ্কৃতির কায়েম হয়েছে। স্বাভাবিকভাবেই সবাই আক্রান্ত হবেন, সাংবাদিকরা বাদ যাবেন। সাংবাদিকদের উচিত এর বিরুদ্ধে মুখ খোলা, সংবাদপত্র সরকারের বিরুদ্ধে মুখ খুলুক, এবং যে সাংবাদিক আক্রান্ত হয়েছেন তার প্রতি আমার সহমর্মিতা আছে, এবং আক্রমণের তীব্র নিন্দা করছি। দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হোক, এবং এই সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যের সামগ্রিক যে পরিবেশ, তারই কারণে এই ধরনের ঘটনা ঘটছে। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা কি যথেষ্ট বলে মনে করছেন? নিরাপত্তা তো রাজ্যের মানুষের নেই। রাজ্যের মানুষের নিরাপত্তা না থাকলে সাংবাদিকদেরও নিরাপদ থাকবে না, এটা স্বাভাবিক। যখন গ্রামে আগুন লাগে কোনো বাড়ি বাদ যায় না। রাজ্যে আইন শৃঙ্খলা নেই দীর্ঘদিন যাবৎ, সাংবাদিকরা আক্রান্ত হবেন, এ তো খুব স্বাভাবিক, এতে তো অবাক হওয়ার কিছু নেই। আমাদের যেটা প্রয়োজন, এই আইনের শাসন ফিরিয়ে আনার জন্য সমস্ত নাগরিককে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়া, সেটাই প্রয়োজন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনতে পেলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের কাছ থেকে, যে ওনারই একই বক্তব্য যে এই ঘটনাকে ঘিরে কিন্তু বিভিন্ন মহল থেকে তোড়জোড় শুরু হয়েছে এবং জল্পনা কল্পনা শুরু হয়েছে, এবং বিভিন্ন মহল থেকে কিন্তু এই বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নিন্দা জানানো হচ্ছে। আপনারা দেখানোর চেষ্টা করছেন এশিয়ান টাইমসের পর্দায়। আপনারা সেই সম্পূর্ণ ভিডিওটা ফুটেজ আপনি দেখতে থাকুন এশিয়ান টাইমসের পর্দায়। আমরা সরাসরি চলে যাব জিতেন বাবুর কাছ থেকে, এই বিষয়ে ওনার কি প্রতিক্রিয়া। এশিয়ান টাইমস নিউজ চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, বলো।
স্যার, বলছিলাম যে কালকে যে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা ঘটেছে সে বিষয়ে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইছিলাম। ত্রিপুরা যে এখন শুধু সাংবাদিক কেন, জনগণের কোন অংশই আজকে এই আক্রমণ থেকে মুক্ত নয়। আইন শৃঙ্খলা যখন অবনতি ঘটে, গোটা সমাজ ব্যবস্থা যখন একটা বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়, তখন কেউ সুরক্ষিত থাকে না। আর আমাদের শাসক দল তারা আছেন মেলা খেলা সম্পূর্ণভাবে উদাসীন। তারই ফসল হলো প্রতিদিন প্রতিনিয়ত সমাজের সমস্ত স্তরে মানুষ আক্রান্ত। এই হলো এই সাংবাদিক আক্রান্ত হওয়ার পেছনে মূল কারণটা। হুমকি, মারধর, ভয় দেখানো সব মিলে আতঙ্কে পড়বে, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, সেটাই তো বললাম যে রাজ্যে আইনের শাসন নেই। আইনের শাসন সম্পূর্ণ ত্রিপুরা থেকে খতম হয়ে গেছে। এখানে মন্ডল, মাফিয়া এবং সমস্ত ধরনের যারা সমাজ বিরোধী, যারা গণতন্ত্র বা শৃঙ্খলা মানে না, তাদেরই সরকার। আর তার মুরব্বী হলো ত্রিপুরাজ্যের বর্তমান সরকার এবং তার প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সবকিছুরই তার হাতে। তিনি সম্পূর্ণ উদাসীন সমস্ত সম্পর্কে। এই কারণেই, এবং তার হাতে তার দলের নিয়ন্ত্রণও নেই, সরকার নিয়ন্ত্রণ নেই। এইভাবে রাজ্যটা একদম জাহান্নামে ডুবে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। বারবার সাংবাদিকদের উপর আক্রমণ, এই বিষয়ে আমরা জেনে নেব শাসক দলের সভানেত্রী পাপিয়া দত্তের কাছ থেকে ওনার কি প্রতিক্রিয়া। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। নমস্কার ম্যাডাম, আপনাকে এশিয়ান টাইমসে স্বাগত। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। রাজ্যে বারবার সাংবাদিক আক্রান্ত হচ্ছে এবং গতকালও দৈনিক সংবাদের একজন সাংবাদিক আক্রান্ত হয়েছে, এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখুন, আমি অ্যাকচুয়ালি আজ তো আমাদের সংক্রান্তি, তাই আমি বাড়িতেই আছি। যদিও কিছুক্ষণ আগে আমি সোশ্যাল মিডিয়ায় এই খবরটি আমি দেখি যে আমাদের যিনি প্রণব সরকার মহোদয়, উনি মেবি হয়তো উনি থানাতেও গেছেন, এবং বিষয়টি আমি প্রাথমিকভাবে যেটা দেখলাম যে সত্যি আমার খুব খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে। কারণ আমরা যারা রাজ্যের, আমরা সবসময় বিশ্বাস করি যে গণতন্ত্রকে আমরা চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা বিশ্বাস করি। মানুষের মনের আয়না, যা আমাদের মানুষের, রাজ্যের মানুষের সবকিছু আমরা চিত্র, যেটা আমরা আওয়াজ বলবো যে কণ্ঠস্বর বলা যায়। সাংবাদিকরা যারা হয়ে থাকেন, মানুষের কথা যারা হয়ে থাকেন, তাদের উপর আক্রমণ সত্যি সেটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং যারা আক্রান্তকারী, যারা ক্রাইমটা করেছে, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে তাদের যথোপযুক্ত শাস্তি হবে বলে আমি এটা মনে করি। আর আগামী দিনেও যেন এরকম কোনো ঘটনা না হয়, নিশ্চিতভাবে প্রশাসনও, আমরা জানি, আমরা বিগত দিনে দেখেছি যদি এরকম ঘটনা হয়ে থাকে আমাদের রাজ্যে, যদি কোথাও এরকম ঘটনা হয়ে থাকে, সাথে সাথে আমরা দেখেছি প্রশাসন খুবই তৎপরতার সঙ্গে বিষয়গুলিকে দেখছে। আর আগামী দিনেও যেন না হয়, নিশ্চিতভাবে এই ব্যবস্থা নেবে বলে প্রশাসন আমি বিশ্বাস করি। তবে ঘটনা সত্যি এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা এতক্ষণ শুনলাম শাসক দলের সভানেত্রী পাপিয়া দত্তের কাছ থেকে এবং ওনার প্রতিক্রিয়া জেনে নিলাম যে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে কিন্তু নিন্দার ঝড় উঠেছে এবং সাংবাদিকদের উপর হামলা মানে শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটা গণতন্ত্রের কন্ট্রোল। এখন দেখার প্রশাসন কি আদৌ কঠোর পদক্ষেপ নেবে নাকি প্রতিবারের মতো এবারও ঘটনা থামাচাপা পড়ে যাবে। এতক্ষণ আমরা শুনছিলাম যে বিভিন্ন মহল থেকে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা নিন্দা জানানো হয়েছে এবং তাদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এবং আমরা জেনে নেব যে সাংবাদিক মৃণালকান্তি বাবুর কাছ থেকে ঘটনা পুরো বিস্তারিতভাবে। নমস্কার মৃণাল বাবু, আপনাকে। নমস্কার, বলুন। এশিয়ান টাইমসে স্বাগত আপনাকে। আপনি রাজ্যের বহুদিন পুরনো একজন সাংবাদিক। গতকাল রাতে আপনি
দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন, এই বিষয়ে কি বলবেন, বিস্তারিতভাবে যদি একটু বলেন। কি বলবো, এরা যে তো সাংবাদিকদের আসলে নিরাপত্তার বিষয়তেই মানে মানে কি বলবো মানে অতীত হয়ে গেছে বলতে পারেন। এখন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ বলুন। হ্যাঁ এখন কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, হয়নি, কিন্তু পুলিশ সমগ্র মামলা নিয়েছে খুব সম্ভবত। কাউকে পুলিশ অ্যারেস্ট করা তদন্ত হয়েছে? করছে। হ্যাঁ, কাউকে অ্যারেস্ট করা হয়েছে এখনো পর্যন্ত? আপাতত খবর নেই, তবে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে সাংবাদিকদের তরফ থেকে। তাহলে হয়তো কালকে কোনো মানে অন্যরকম একটা আন্দোলনের দিকে যেতে পারে সাংবাদিক। বারংবার যে সাংবাদিকদের উপর আক্রমণ ঘটছে সে বিষয়ে আপনি কি মতামত রাখেন? হ্যাঁ, এটা তো পুলিশই মানে আপনি যদি ইনফরমেশনটা একটু খেয়াল করেন, ধরুন মানে এই মাসে না হচ্ছে তো আগামী মাসে হচ্ছে, আগামী মাসে না পরের মাসে আবার হচ্ছে। এই আক্রমণের ঘটনা তো কন্টিনিউই চলছে। কি বলবো, অসংখ্য এই ধরনের ধন্যবাদ। ঘটনা যদি চলতেই থাকে তো খুব খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে, তাই না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা জেনে নেব প্রেস ক্লাবের সভাপতি প্রণব বাবুর কাছ থেকে। না, এটা ঠিক না, কারণ যতগুলো ইনসিডেন্ট হয়েছে, কিছুদিন আগে সমীর দেব বর্মা বলে আমাদের জনজাতি ভাই বাড়ি ফিরছিল, আমরা খবর পাওয়ার পর সাথে সাথে গেছি এবং আসামিদের অ্যারেস্ট হয়েছে এবং আজকেও বলেছি আমরাও সাথে সাথে এসেছি এখানে। রাতে ও আমাকে ফোন করেছিল, কিন্তু রাত্রে ফোনটা আমার এখানে ঢোকেনি, তাহলে রাত্রেই আসতাম। তো এখন আমরা যখন এসেছি, আসামি অ্যারেস্ট না করলে আমরা আন্দোলন করবই, কারণ আসামি সবাইকে অ্যাটাকের পরে আসামি অ্যারেস্ট করতেই হবে। আর অ্যাটাক যদি করে ওদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দেওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা থামি না। গতকাল রাতে যে সাংবাদিক আক্রান্ত হয়েছে মিনাল বাবু, আমরা ওনার কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব ঘটনা কি হয়েছিল। অটো ডিস্টার্ব করেছিল, তো জাস্ট মানে নেমে অন্য একটা গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলাম। এই সময় এখানে জাস্ট একটা মানে আগুন লেগেছিল, ফায়ার সার্ভিস এসেছিল, তো আমি একটা ক্যামেরা করছিলাম আর কি। তো ওই সময় কিছু মানে 50+ বয়স হবে এরকম 5-7 জন যুবক এসে আমাকে জাস্ট বললো কি মানে ক্যামেরা করছো তুমি কে, এরকম মানে কিছু একটা। তো তারপর হঠাৎ করেই মানে কিছু বোঝার আগেই মানে আক্রমণ শুরু করলো আর কি, কিল ঘুষি এরকম, মানে শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে। তারপর ধাওয়া করেছে আমাকে মানে মোটামুটি 100 মিটার। তারপর আমি পালিয়ে মিলন সংখ্যা এলাকায় মানে চলে যাই আর কি।